হয় হাদিস জাল এবং সহি হাদিস বা জয়ীফ হাদিস। কেন হয় বলতে পারবে? বলতে পারবে? এটা হলো রাবি দুর্বলতার কারণে হাদিস জয়ীফ বা জাল হয়ে যায়। কিন্তু হাদিস নবী পাক যেটা মুখ থেকে বার করেছেন সেটা হলো হাদিস। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সর্বপ্রথমে কোন জিনিসটা তৈরি করলেন? নবী বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আমার নূরকে আল্লাহ পাক তৈরি করলেন সর্বপ্রথমে। আমলের দিক দিয়ে হাদিসটা বলা যায়। এখন প্রশ্ন হলো, আগে তো অনেক নবী রাসূল এসেছিলেন, আমার নবী এসেছেন কোন সালে বাবা বলতে পারবেন? ডেট অফ বার্থ একটু কথা বলেন বাবা। 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল সোমবারের দিন শবে সাদেকের সময় আমার নবী এসেছিলেন। এখন প্রশ্ন হলো, আমরা তো বলি আমার নবী হলেন প্রথমে, তাহলে এর আগেও তো অনেক নবী রাসূল এসেছিলেন, তাহলে এটা কিভাবে সম্ভব? যদি চায়ের দোকানে প্রশ্ন করে আপনারা বললেন আপনার নবী প্রথমে, কিন্তু আমরা ইসলামিক ইতিহাসে পড়েছি 570 খ্রিস্টাব্দে আপনাদের নবী এসেছেন, জগৎগুরু রাসূলুল্লাহর ডেট অফ বার্থ, কিন্তু এর আগেও তো অনেক নবী রাসূল এসেছেন। এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন আপনারা? করতে পারবেন? না পারলে আমি বলে দেব ভাই, যদি না পারেন আমি বলে দেব। চায়ের দোকানে আলোচনা হলে, নবী পাক সম্পর্কে আলোচনা হলে আপনার সেই ব্যাখ্যাটা করে আসতেই হবে। এটা ভাবলে হবে না নবী আমার খালাতো ভাই, ফুফুতো ভাই না, যে আমি নবীর জন্য ঝামেলা করে আমি বাড়ি যাব, এটা করলে হবে না। সমস্ত জিনিস অপেক্ষা নবীকে ভালো না বাসলে পরিপূর্ণ ইমানদার মুসলমান ব্যক্তি আপনি হতে পারবেন না। কথা বুঝতে পারছেন? আমি ব্যাখ্যাটা অবশ্যই আমি করব, নিঃসন্দেহে বোঝা যাবে। ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় মহাশয় তিনি কি বললেন? বেদ পুরাণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইয়ের মধ্যে তিনি কি লিখলেন? দ্বাদশ শুক্ল প্রকেশ মাধবী মাসিমাদো সম্বলে বিষ্ণু যশাসে গিরিকে প্রাদুর্ভাব হাম সুমতম বিষ্ণু যশ করব মাধো বৈষ্ণব। এজ ইট ইজ, হুবহু যেমন আছে তেমন কে লিখেছেন? ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় মহাশয়। আমরা যে কালেমা শরীফ পড়ি আমার দাদারাও পড়তে পারে, তবে তাদের ঠাকুর পুরোহিতরা শেখান না বলে তারা জানে না, তাদেরকে শেখালে অবশ্যই পড়তে হতো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু হরতু পাপম ইল্লা ইলাহা পরম পদ জন্ম বৈকুণ্ঠ বিনোদী জজপি নও মুহাম্মাদা। আমরা বলি আল্লাহ, দাদাদের শাস্ত্রে আছে অরুণ, আমরা বলি আদম, দাদাদের শাস্ত্রে আছে অদম, আমরা বলি হাওয়া, দাদাদের শাস্ত্রে আছে হববতী। একই অর্থবোধ। আমরা বলি আল্লাহ, দাদাদের শাস্ত্রে আছে আল্লাহ, আমরা বলি আদম, দাদাদের শাস্ত্রে আছে আদম, আমরা বলি হাওয়া, দাদাদের শাস্ত্রে আছে হববতী। এজ ইট ইজ, হুবহু যেমনটি আছে তেমনটি। নবী পাকের নামের আগের অক্ষর কি শেষের অক্ষর কি, কোথায় আসবে, কিসের কোষ খাবে, একেবারে ডিটেইলস আলোচনা ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় মহাশয় তিনি করেছেন। আমার ভাইরা কি সুন্দর করে আলোচনা করলেন, লম্বা চওড়া একটা শ্লোকে। যদি আমি এখন ভুল পড়ি আপনারা কেউ ধরতে পারবেন না। কেন? কোরআন শরীফ ছাড়া আদার্স কোন ধর্মগ্রন্থের হাফেজ হইনি আর হবেও না। একবার জোরে বলবেন না সুবহান। তসমিন নাম ধরে মেলে সো আচার্য মুহাম্মাদি দীক্ষাত শিষ্য সদাসামাপিত নিরি বৈষ্ণব মহাদেব মরুস্থল নিবাসীন গঙ্গা জলস্য সংস্নাপ্ত পঞ্চগর্গ জঞ্জনাদি বিরিবাজ্য জ্যৈষ্ঠব মানসার মিলেচ্ছ গুপ্তায় সুষাই সচ্চিদানন্দ রূপিণী তমাং হিরি করাম বিদ্ধি সম্মান্ত ভগবত। লম্বা চওড়া শ্লোকে একেবারে এজ ইট ইজ, হুবহু যেমনটি আছে তেমনটি কে লিখলেন? ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় মহাশয় তিনি আলোচনা করলেন। আমার ভাইরা, আমার শ্লোকগুলোর ব্যাখ্যা আমি রাখবো। নামের আগের অক্ষর মো, শেষের অক্ষর দ, ফার্স্ট টু লাস্ট মো এবং দ, মো এবং দয়ে রাম
রামকৃষ্ণ হয় না, সক্রেটিস হয় না, আইনস্টাইন হয় না, গ্যালিলিও হয় না, টলেমি হয় না, ডাল্টন, পিথাগোরাস কেউই হয় না। হয় কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধুবুদ্ধিতা দেবারত কন্তে বিরীষণম ভক্ষাইতো সদা বেদা শাস্ত্রুত শ্রীতা। নামের আগের অক্ষর মো, শেষের অক্ষর দ, ফার্স্ট টু লাস্ট মো এবং দয়ে। রামকৃষ্ণ হয় না, সক্রেটিস হয় না, আইনস্টাইন হয় না, গ্যালিলিও, টলেমি, ডাল্টন, পিথাগোরাস কেউই হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার, দ্বাদশ শুক্ল পক্ষেশ মধুবী মাসি মাধব। দ্বাদশ শুক্ল পক্ষেশ মধুবী মাসি মাধব। দ্বাদশ বলতে 12 তারিখ, দ্বাদশ বলতে 12 তারিখ, 1 10 2 12। আমার ভাইরা আমার, শুক্ল পক্ষে হলো চন্দ্রের নাম। মাধব মাসের দ্বাদশী তিথিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর জমিনে আসলেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূলুল্লাহ চলে আসলেন। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কে আলোচনা করলেন? আমার গায়ের কম দাদা। আজকে যদি কোনো মুসলমান ভাইকে জিজ্ঞাসা করা হয় নবী পাকের ডেট অফ বার্থ, অনেকে আমরা বলতে পারবো না। কি গো, ভুল বলছি নাকি? কথা বলো। নবী পাকের দাদু জানের নাম কি? অনেকে আমরা জানি না। নবী পাকের কত বছর বয়সে বিয়ে হয়েছিল? অনেকে আমরা জানি না। কিন্তু বর্তমান সময়ে যদি বলি, একজন বিজেপি নেতা রয়েছে, মাইকে উঠলে মুসলিম বিদ্বেষী ছাড়া কথা বলে না। তার নাম কি গো? আমরা সকলে এক বাক্যে বলতে পারি। কি গো, ঠিক না? কথা। এটা নিয়ে আমরা ফিকির করি, কিন্তু এটা নিয়ে আমরা ফিকির করি না। আমি তো যদি এখন ওই কাকুকে পেতাম, পায়ে হাত দিয়ে আশীর্বাদ দিতাম আর বলতাম, কাকু আপনি বইটা লিখেছিলেন বলে আমার মতো মোল্লা মৌলভী একটু জানতে পেরেছে আমার নবী সম্পর্কে আলোচনাও আপনাদের ধর্মগ্রন্থগুলোর মধ্যে আছে। তবে আমার দুঃখ আফসোস কোথায়? পরিতাপ, দুঃখটা হলো এখানেই। আজকে আমরা মিলেমিশে বাস করতে চাই। বাবা, একটা কবিতা রয়েছে নজরুল ইসলামে, মোরা এক প্রেমতে দুটি কুসুমে হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে হিন্দু তার হারার। আজকের জামানায়, আজকের যুগে দেখেন এই কবিতার দু লাইনের কোনো মিল নাই। বর্তমান সময়ে এখন এসেছে হিন্দু মুসলমানের মিলন বলতে কোনো শব্দটা আমি দেখতে পাচ্ছি না। আজকে গতকালকের কথাটা চিন্তা করুন আপনারা। একসাথে আমরা ঈদের নামাজ পড়লাম, এত মানুষ সারা বিশ্বে পশ্চিমা দেশগুলো ছাড়া এই দিনটা আমরা একই দিনে ঈদের নামাজ আদায় করেছি। একজন দাদা কোন মুসলমান ভাইকে বলুন, একটা মুসলমানের বাচ্চা মন্দিরের সামনে যে কোন রকম বেয়াদবিমূলক কাজ করেছে, একটা প্রমাণ দেয়। কিন্তু আমরা প্রমাণ দেব যে দাদাদের অনুষ্ঠানের সময়, দুর্গা পূজার সময়, হোলির সময় মসজিদের সামনে, মাদ্রাসার সামনে এইরকম কিছু আমার ভাইরা কাজ করেছে, সেটা আমরা প্রমাণ দিতে পারবো। আমি ঝামেলা বাঁধাতে আসিনি। আপনারা এখানে দুই সম্প্রদায় মিলেমিশে আছে, তার জন্য আমার খুব ভালো লেগেছে যে আপনারা মিলেমিশে কাজ করেন, কোনো অসুবিধা নাই। তবে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হিন্দু মুসলমানের এই সমস্যা ঝামেলা আর মিটবে না। তুমি ভারতবর্ষের জমিনে বন্যা দাও, এমন বন্যা দাও হিন্দু মুসলিম যেন ভাসতে ভাসতে চলে যায়। আপনারা বলবেন, খোকা তুমি কোথায় থাকবে? বন্যা হলে তো সবাই ডুবে যাব, সবাই ভেসে চলে যাব। আপনাদের বাড়ির পাশে তো নদী বাবা, বন্যা হলে আগে আপনাদের এই জায়গাটায় ডুবে যাবে নাকি? কথা বলো। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি এমন বন্যা দেন হিন্দু মুসলিম যেন ভাসতে ভাসতে চলে যায়, গাছের মাথায় উঠে থাকবে। এদিকে মৌসুমী দিদির বাচ্চা হবে প্রেগনেন্ট, গাছের মাথায় মাসা করে সেখানে বাচ্চা হবে। আমার রহিমা বাবু গাছের মাথায় উঠে সেখানে বাচ্চা হবে। হারাদন কাকু আর আব্দুর রহিম ভাই ভাসতে ভাসতে চলে যাবে। যেতে যেতে হিন্দু দাদাদের ধুতিটা অনেক বড়, মুসলমান ভাই লুঙ্গিটা অনেক ছোট। আমার ভাইরা বন্যার পানিতে পানি লুঙ্গিটা কখন খুলে চলে যাবে, মুসলমান যখন বুঝতে পারবে বলবে, ও কাকু তোমার ধুতিটা অনেক বড়, এখনো খুলিনি, তোমার ধুতির অর্ধেক আমাকে দাও। বলে কেন? বলে যদি পানিটা শুকিয়ে যায় আমার ইজ্জত বেরিয়ে যাবে, গ্রামের ঝামেলা গ্রামে থাক,
ভারতে ঠাই, আর দুজন এক ধুতির মধ্যে আমরা আছি এক ভারতে ঠাই। হেলিকপ্টার থেকে রুটি দেয়, দুজন মিলে ভাগ করে খায়। এর আগে হিন্দু মুসলমানের সমস্যা কোনোদিন আর মিটবে না। আমি ভুল বলছি নাকি কথা বলে? আমার ভাইরা, আপনারা মিলেমিশে আছেন, আমার শুনে খুবই ভালো লেগেছে ভাই। তবে আফসোস, দুঃখ পরিতাপ কোথায়? একটা জায়গায়, সেটা হলো মিলেমিশে আমরা থাকতে চাই, কিন্তু আমার ভাইরা ভারতবর্ষের জমিনে আমরা বন্যার পানিতে ভেসে আসিনি। স্বাধীনতার সময় আমাদের মতো মুসলমানেরা কুইন্টাল কুইন্টাল লিটার রক্ত দিয়ে ভারতবর্ষটাকে স্বাধীন করেছিল। মুসলমানেরা 1000 বছর ধরে ভারতবর্ষের শাসন করেছিল। যদি মনে করতো ভারতবর্ষের জমিনে অন্য কোন সম্প্রদায়ের মানুষ রাখবে না, তলোয়ারের ভয় দেখিয়ে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেবে। আমরা জানি আমার ভাইরা, আমরা শুনেছি যে নবী পাকের এক হাতে তলোয়ার, এক হাতে কোরআন। এটা ভুল ইতিহাস। এভাবে ইসলাম ধর্ম গ্রহণ হয়নি। ইট ইজ নট ট্রু ইসলাম ওয়াজ স্প্রেড বাই সোর্ড। তলোয়ারে নয়, উদারতায়, মানবতায় ইসলাম ধর্মটা প্রচার হয়েছে। আমার ভাইরা, আজকে যদি তারা মনে করতো তলোয়ারের ভয় দেখিয়ে ভারতবর্ষের জমিনে অন্য কোন ধর্মের মানুষ আর রাখবে না, পাত্র কি পাত্তা না? আপনারা বলেন পারতো নাকি? আজকে 10 বছর গদিতে আসতে পারুনি, আমার ভারতবর্ষটাকে একেবারে ওলটপালট করে দিয়েছো। সন্দেহ করে ফ্রিজের মধ্যে গরুর গোশ রেখেছে, ছাগলের গোশ, তাকে তোমরা পিটিয়ে মারলে। আজকে আফসোস আর দুঃখ হলো এই জায়গাটায় যে আমরা মিলেমিশে বাস করতে পারছি না। দুঃখ আর আফসোস আমার এখানে। আপনারা মিলেমিশে আছেন। দোল খেলার দিন অনেক জায়গায় এরকম রিপোর্ট পাওয়া গেছে, মুসলমান ভাই রাস্তা দিয়ে যাচ্ছিল, তার গায়ে দোলের রং দেওয়া হলো। এটা আমরা অনেক জায়গায় রিপোর্ট পেয়েছি। আমার ভাইরা, আমরা তো মিলেমিশে বাস করতে চাই, তবে মিলেমিশে বাস করতে হলে দুটো জিনিস আমাদের ঠিক রাখতে হবে। দেখবেন অবশ্যই আমাদের মধ্যে মিল মহব্বত হবে, অবশ্যই মহব্বত আসবে বাবা। এই মিল মহব্বত বজায় রাখতে গেলে আমাদের আজকে আমরা নিজে সাবধান হতে পারি না, লোককে সাবধান হতে পারি। মনে করেন এই রাস্তা দিয়ে একটা হরে কৃষ্ণ হরে রামের গাড়ি যাচ্ছে, যাই দেখেছেন আপনারা, ছোট একটা ভ্যান মতো যায়, তার মধ্যে পাড়ায় চাল তুলতে তুলতে নিয়ে যায়। ওই চালগুলো মন্দিরে জমা হয়। হরে কৃষ্ণ হরে রামের গাড়ি যাচ্ছে, যে মানুষটা গাড়ি নিয়ে যাচ্ছিল ওই মানুষটা যাচ্ছে হরে কৃষ্ণ গোবিন্দ হরে। একটা গাড়ি নিয়ে যায়, যেতে যেতে আমার ভাইরা দেখবে ওই দাদার কিন্তু প্রস্রাব লাগেনি, প্রস্রাব লাগার ভান করে মাইকটা মসজিদের দিকে ঘুরিয়ে দিয়েছে। আপনি মসজিদে নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে যদি আপনার কানে হরে কৃষ্ণ হরে রামের ওই আওয়াজটা আসে, আপনি কি নামাজ পড়তে পারবেন? কথা বলো, নামাজ হবে। মসজিদের মধ্যে নামাজের সময় যদি কেউ কোরআন শরীফ পড়ে, তাই আমরা বলি বাবা আস্তে পড়ো, নামাজ পড়ছে, নামাজের ব্যাঘাত করবে। কিন্তু আপনি বলুন ওই কানের আওয়াজ যদি আমার কানে আসে, আমি নামাজ পড়তে পারবো না। তার কিন্তু আমার ভাইরা, তার কিন্তু প্রস্রাব লাগেনি, প্রস্রাব লাগার ভান করে মাইকটা মসজিদের দিকে ঘুরিয়ে দিয়েছে, কারণ এটা তার হিংসা। মুসলমানের বাচ্চা যেন নামাজ না পড়তে পারে। সাথে সাথে যদি আমি একটা কাজ করি, তাহলে আপনি এটা ঠিক রাখতে পারবেন? যদি বলেন কি করবেন আপনি? ঠাকুর পুরোহিত মন্দিরের মধ্যে পুজো করছে, ও তার মিত্র, ও তার মিত্র মহাশরীর দ্বারা আল্লাহ শ্রেষ্ঠ পরমান ব্রাহ্মণ আল্লাহ রাসূল মুহাম্মদের গো পরশু আল্লাহ কায়ে মনোবাক্যে মন্দিরের মধ্যে পুজো করছেন। এমন সময় আমি জাহিদুল ইসলাম বৈদ্য বদমাইশি করে আমি যদি আপনার পিছনে যে আজান দিই, তাহলে আমি যদি যে আজান দিই আল্লাহু আকবার আল্লাহু আকবার, ঠাকুর মশাই মন্ত্র ঠিক হবে তো? বলবে বাবা আমার মন্ত্র ঠিক হওয়া তো পড়ে বলুন, ওই আওয়াজ শুনলে কোন দিক দিয়ে দৌড়ে পালাবো তার ঠিক ঠিকানা নাই। আমি বলি ঠাকুর মশাই আপনি এখানে পোশাক লাগার ভান করে ব্রেক করবেন না, আপনি চলে যান, মসজিদটা পার করে আপনি গাড়িটা রাখুন, সরকারি রাস্তা, কেউ কিছু বলবে না। আমি আপনার পিছনে যেও আজান দেব না, আপনি শান্তিতে পুজো করুন, আমাকে শান্তিতে নামাজ
করতে দেয় তাহলে আমি জানবো আমাদের মধ্যে আসবে শান্তি আর শান্তি। এক জায়গায় ওয়াজ করতে করতে বলেছি বর্তমান সময়ে ইসলাম নেই, শান্তিও নেই। একজন হিন্দু দাদা এসে বলছি, কি গো মৌলভী সাহেব তুমি মাইকে এটা বলছো কেন? আমি বললাম কেন দাদা কি হয়েছে? বলছি এটা মাইক বলবেন না। বলে কেন? বলে আজকে সকালবেলা আমার পাড়ার একটা মেয়ের নাম হলো শান্তি, আর ইসলাম মুসলিম ভাইদের একটা ছেলের নাম হলো ইসলাম, দুজন লাভ ম্যারেজ করে চলে গেছে, আপনি সেটা আবার মাইকে বলছেন, কি সর্বনাশ। আমি বলি ভাই ওই জন্য আমি বলিনি, আমি বলেছি ইসলাম মানে হলো শান্তি। সেই শান্তি শব্দটা উঠে গেছে, ইসলাম ধর্মটা আজকে আমরা পেয়েছি বটে, কিন্তু আমরা এগুলো ঠিকঠাক মতো চলতে পারছি না। বাবা সাবধানতা আমাদের হতে হবে। মুসলমান ভাইরা আমার, আপনারা মনে করুন এবার রাস্তা দিয়ে একটা হরে কৃষ্ণ হরে রামের গাড়ি যাচ্ছিল। বাবা যেতে যেতে আমার ভাইরা আমার ওই গাড়িটা মসজিদের কাছে ব্রেক করে মসজিদ থেকে বার হবার পরে একজন মানুষ এসে বলছে, এই ভাই মাইকটা বন্ধ করো। আমি বললাম কেন বন্ধ করবে? ও ভাই তো ব্রেক করিনি মাইকটা বন্ধ করার দরকার নাই, কারণ যিনি এসে বলছেন মসজিদের সেক্রেটারি বলে মাইকটা বন্ধ করো, এটা তো মসজিদ, এখানে তুমি যাচ্ছ। আমার ভাইরা রানিং চলে যাচ্ছে, মাইকটা বন্ধ করার দরকার নাই। কিন্তু যে ভাই বলছিল মাইকটা বন্ধ করো ওই ভাই মসজিদে গেছে। মসজিদের জুমার দিন খুতবা হবে, ইমাম সাহেব খুতবা শুরু করেছে, সেক্রেটারি সাহেবের মোবাইল সুইচ অফ করতে ভাই পেরেশান করতে মনে নাই, খুতবা শুরু হয়েছে, সেক্রেটারি সাহেবের মোবাইলে ফোন এসেছে। বাবা মোবাইলে রিংটোনটা ছিল তুমসে মিলনে কা দিল করতা হে, তুমি তো মসজিদের মধ্যে বাজারে, ওই ব্যক্তি তো রাস্তা দিয়ে বাজিয়ে যাচ্ছিল, ওকে বন্ধ করার আগে তোমার মোবাইলের রিংটোনটা পাল্টাও, একটা ছোট করে নাম দাও, একটা সুন্দর করে কোরআনের আয়াত দিয়ে দাও, তাহলে আমি জানবো না। ঠিক আছে, নিজের ঘর শাসন করুন আগে, পরের ঘর শাসন করবো পরে বাবা, তাহলে আমাদের মধ্যে আসবে শান্তি। নিজের চোখে ঠিকই দেখা যায় না, পরের চোখে আমরা দিল খুঁজে বেড়াচ্ছি। এই জন্য বলবো বাবা, ইসলাম ধর্মের মানুষ আমরা মিলেমিশে থাকতে হবে আমার ভাইরা আমার। এই জন্য ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় মহাশয় আবার তিনি আলোচনা করলেন আমার ভাইরা, এত সুমিন্নান তরে মিলেছো আচ্ছা মোহাম্মদের খ্যাত শিষ্য শাখা সমাপিতা নিরি বৈষ্ণব মহাদেব মরুমণ্ডল নিবাসী গঙ্গা জলেশ্বর সমস্নাপ্য পঞ্চগব্য চঞ্চনাদি বিভাজ্য পুষ্টব মনসহার মেলেচ্চ গুপ্তাই সুশ্রাই সচ্চিদানন্দ রূপিণী তং মাংহি করাম পিপি শরণার্থ উপগত। আমার ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মরুভূমি এলাকাতে এসেছে, কে আলোচনা করেছে বাবা? ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় মহাশয় তিনি আলোচনা করলেন। আবার তিনি যখন বাবা মরুভূমি এলাকায় তিনি এসেছেন, আপন সাঙ্গ সহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন আমার ভাইরা, যেতে যেতে যখন তিনি যে রাস্তা দিয়ে যেতেন আমার ভাইরা, ওই রাস্তা দিয়ে যখন যে রাস্তা দিয়ে যেতেন, ওই সময়ে কোনো লোকজন রাস্তা দিয়ে গেলে এক দু সপ্তাহ পরে যদি কোনো মানুষ ওই রাস্তা দিয়ে যেতেন আমার ভাইরা, বিশ্ব নবী বেহু মুবারকের খুশবুটা রাস্তার সাইডে ছড়িয়ে থাকতো। কে বললেন? ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় মহাশয়। নবীকে ভালোবাসি কতজন একটু কষ্ট করে হাত হালেন তো বাবা দেখি। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। সবাই আমরা নবীকে ভালোবাসি।